ঐকতান সংস্থার উদ্যোগে রাধানগর এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিলি। রবিবার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় স্থানীয় আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থদের মধ্যে বস্ত্র বিলি করল বারোবিশার ঐকতান সংস্থার সদস্যরা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যা শতাব্দী সরকার, ভলকা বারোবিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় সহ অন্যান্যরা। এদিন মোট 50 জন ছাত্রছাত্রী ও বয়স্ক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। ঐকতান সংস্থার তরফে জানানো হয়েছে, এদিন তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি করা হলো। ছোট পড়ুয়ারদের স্কুলমুখী করে তোলার লক্ষ্যে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এলাকার বয়স্ক মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। বারোবিশা থেকে বাবুল সরকারের রিপোর্ট, ডিজিটাল টাইমস 24। আমাদের ক্ষুদ্র সামর্থ্যের যাই হোক, আজকে এই প্রোগ্রামে উপস্থিত আমাদের প্রধান ম্যাডাম অনিমা রায়, উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্যা ম্যাডাম শতাব্দী সরকার, এখানে উপস্থিত আমাদের এই বুথের পঞ্চায়েত এবং এই বুথের বিশিষ্ট সমাজসেবী এবং ঐকতান সংস্থার পক্ষ থেকে ঐকতান সংস্থার সদস্যা এবং উপস্থিত প্রত্যেকেই নমস্কার জানিয়ে দুই একটি কথা বলতেই হয়। সংস্থার পক্ষ থেকে খুব সুন্দরভাবে বললেন কোনো বাচ্চা যাতে স্কুল ছুট না হয়, সেটা এই কথাটাকে আমি সমর্থন করে বলবো। কারণ আপনারা জানেন এই জায়গায় এখন আগে কেউ বিএ পাস করলে তাকে দেখতে যেত যে কোন লোকটা বিএ পাস করেছে। এখন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ফেল করলে তাকে লজ্জা দেওয়ার জন্য ওকে কিন্তু বাড়িতে এখন কিন্তু দেখতে যায় কোন ছেলেটা ফেল করছে, লজ্জা দেওয়ার জন্য। যার জন্য সংস্থার পক্ষ থেকে যা সুন্দরভাবে বললেন, যেটা আমাদের মূল উদ্দেশ্য। আর সেই সাথে আমি সাধুবাদ জানাবো ঐকতান সংস্থার সবাইকে। আজকে এই শীতার্ত বাচ্চাদের হাতে কিছু পোশাক, এটা একটা মহৎ পদক্ষেপ। কারণ আমরাও সংস্থা করি, অন্যান্য সংস্থা, প্রত্যেকটা সংস্থার নিজস্ব কিছু থাকে, কিন্তু এটা আমি আবার সাধুবাদ জানাচ্ছি এবং এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করছি, যাতে এই সংস্থা আগামী দিনে আরও অনেক বৃহৎ কাজে মানুষের সেবা করতে পারে। সেটুকু বলে এখন উপস্থিত আপনারা যারা আছেন প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সেই কথা বলবো, কোনো বাড়ির একটা বাচ্চা যাতে স্কুল ছুট না হয় সেদিকে একটু, কারণ শিক্ষায় কিন্তু মানুষকে গড়ে তুলবে। আজকে অনেক সময় দেখবেন আমাদের এদিকে যেমন এই মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট হয়, এই জায়গাটা কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ। আজকে এই জায়গায় আমার মনে হয় বাড়ির মেয়েরা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আমার মনে হয় প্রায় বাড়িতেই খুঁজলে পাওয়া যাবে। শিক্ষার গতিটাকে আরেকটু বাড়াতে হবে। আর মায়েরা যেভাবে বাচ্চাদের আমি দেখি অনেক সময় সবাই স্কুলমুখী হচ্ছেন, মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এই ধারাবাহিকতাটা বজায় রাখবেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।